Hey, what's up guys? So welcome back to another episode of Roaming Minds. কালকে এত সুন্দরভাবে বৃষ্টির মধ্যে আমরা পুরো কালিম্পং ঘোরার পর আজকে হচ্ছে পরের দিন। এই ভিডিওটা স্পেসিফিকলি হবে মর্গান হাউসের ওপর। আজকের দিনটা প্রচণ্ড সুন্দর, বৃষ্টি পড়ছে না, আর হালকা হালকা রোদ উঠেছে, সুন্দর ওয়েদার, খুব ভালো, সব দিক দিয়ে পারফেক্ট ওয়েদার। তো আজকে তোমাদেরকে আমি আমার মর্গান হাউস প্রপার্টি যেখানে আমরা আছি সেইখানকার একটা ট্যুর দেবো। এই হচ্ছে গিয়ে কালিম্পংয়ের গল্ফ গার্ডেন, আর ঠিক এই গল্ফ গার্ডেনের অপোজিটে আমাদের মর্গান হাউস। আজ থেকে 15-16 বছর আগে ওই সময়তেও বোধহয় ঢুকতে দিচ্ছিল, এখন আর ঢুকতে দেয় না, কারণ মানুষরা প্রচণ্ড নোংরা করে, তো ওই জন্য। বাট এত সুন্দর গ্রিনারি, বর্ষাকালে পাহাড় একটা অন্যই সৌন্দর্য ধারণ করে। এই হচ্ছে মর্গান হাউসের গেট, এখান দিয়ে ঢুকে গেলেই মর্গান হাউস। এই জায়গাটার নাম হচ্ছে কালিম্পং। এনজেপি থেকে 75-80 কিলোমিটার দূরে কালিম্পং। আর কালিম্পংয়ের একটা স্পেশাল জায়গা হচ্ছে মর্গান হাউস। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বোর্ডের আন্ডারে, তো এখানে বুকিং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকেই করতে হবে। আমি দেখাচ্ছি মর্গান হাউসে কি কি আছে। এই ভিডিওটা ডেডিকেটেডলি ফর মর্গান হাউস। এই হচ্ছে মর্গান হাউসের গেট, মর্গান হাউসের প্রপার্টি, আর এই হচ্ছে মর্গান হাউসের বাংলোটা। অ্যামেজিং না? অ্যাস্থেটিক্যালি বিউটিফুল একটা প্লেস, মানে অসাধারণ পুরো এরিয়াটা। এখানে মর্গান হাউসের এখানে মাত্র 6টাই রুম আছে, কিন্তু তা সত্ত্বেও মর্গান হাউসের প্রপার্টির মধ্যে এই ছোটো ছোটো অনেকগুলো কটেজ করা, ঠিক আছে? এই কটেজেও তোমরা থাকতে পারো। আমার থাকার মেইন ইচ্ছা ছিল এই মর্গান হাউসে, তাই জন্য আমি মর্গান হাউসেরই রুম বুক করেছি। হ্যাঁ, দারুণ দারুণ। এই হচ্ছে মর্গান হাউসের সামনের লন এরিয়াটা, মর্গান হাউসের সেই রাস্তাটা, ঢোকার রাস্তাটা, আর এই হচ্ছে মর্গান হাউসের প্রপার্টি। তোমাকে একবার ঘুরে দেখাই। এই যে এই এরিয়াতে বসে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, যদিও আজকে আর কালকে ব্রেকফাস্ট আমরা ডাইনিং টেবিলেই করেছি এখানকার, কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে চাইলে তোমাদের ব্রেকফাস্ট করতে দিতে পারে। এই হচ্ছে মর্গান হাউসের ঢোকার এন্ট্রি, এই হচ্ছে সাইড থেকে মর্গান হাউস, খুবই সুন্দর। কি কেমন লাগলো মর্গান হাউসে দুদিন? খুব ভালো লেগেছে, জায়গাটাই খুব সুন্দর, তাই না? জায়গাটা তুমি আসলে তোমাকে আর বাইরে কোথাও যেতে হবে না, এখানেই মনে টাইম কেটে যাবে, রিল্যাক্স ফিল হবে। এখানেই ফটো তুলি, খুব সুন্দর সুন্দর ফটো আসে, খুব সুন্দর ফটো আসে না? দাঁড়াও আমি একটু দেখিয়ে আনি। এটা হচ্ছে মর্গান হাউসের লাউঞ্জ, কি সুন্দর লাউঞ্জ, এখানে বসেই সময় কেটে যায়, এত সুন্দর একটা জায়গা। কাল রাত্রে এখানেই আমার ভিডিওটা এন্ড হয়েছিল। অসাধারণ একটা জায়গা। এখানেও একটা ফায়ার প্লেস আছে, যেটা এখন বন্ধ করে দেওয়া। এখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ল্যান্ডস্কেপ রাখা, বইয়ের তাক রাখা। আর এইখানে স্পেসিফিক্যালি, এটা আমি আগেও দেখিয়েছি, যারা যারা এখানে এসে থেকেছে, যেসব বড় বড় ব্যক্তিত্বরা, লাইক উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, তারপর ওম প্রকাশ, এর হচ্ছে ফিল্ম অ্যাক্টর, তারপর হচ্ছে কিশোর কুমার, অমিত কুমার, নার্গিস অ্যান্ড সুনীল দত্ত, তারা প্রত্যেকেই এখানে এসছে, আর এখানে এসে এই প্রপার্টিটার সৌন্দর্য উপভোগ করেছে। অসাধারণ একটা ভিন্টেজ লুক আছে, পুরো বাংলোতে একটা ভিন্টেজ লুক আছে। আলটিমেট বসেই সময় কেটে যায়, এইরকম একটা ব্যাপার। আমরা এই লাউঞ্জ থেকে বেরোলাম, এটা হচ্ছে ডাইনিং হল, এইটা হচ্ছে আমার রুম নাম্বার 106। চলো একটা রুম ট্যুর দিই তোমাদের, চল। এই হচ্ছে আমার রুম, আমাদের বেড, কিং সাইজ ডাবল বেড, আরামসে ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিলাম। এখানে একটা সুন্দর ভিন্টেজ লুকিং জানলা, যেখান থেকে পুরো গ্রাউন্ডটা দেখা যায়। খুবই সুন্দর একটা পরিবেশ। আর রুমটা বড়, নিচে একটা রুম আর ওপরে ফার্স্ট ফ্লোরে 5টা রুম, তো টোটাল মর্গান হাউসের টোটাল 6টা রুম আছে। যথেষ্ট সুন্দর, যথেষ্ট বড়। এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা আয়না আছে, ড্রেসিং টেবিল, এইখানে একটা ফায়ার প্লেস আছে যেটা বন্ধ করে দিয়েছে, টিভি আছে, এখানে একটা ছোট দেরাজ টাইপের আছে কাঁচের। খুব ভালো, দুরাত্রি প্রচণ্ড ভালো টাইম স্পেন্ড করেছি, খুব সুন্দর ঘুম হয়েছে। এইখানে বাথরুম আছে, বাথরুমের অবস্থা ইজ নট সো গুড, বাট ইট ইজ ওকে, হোয়াট এভার দে আর প্রোভাইডিং, ইট ইজ ওকে। রুমের রেট সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি, আর কি করে বুক করছি সেটাও আমি বলছি পরে। ডান উইথ দ্য রুম ট্যুর, আসো তোমাদের ডাইনিং হলটা দেখাই, যেখানে আজ আর কাল আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা চাইলে বাইরেও ব্রেকফাস্ট করতে পারতাম,
এটা হচ্ছে ডাইনিং হল, এখানে একটা বেসিন রাখা আছে। এই হচ্ছে ডাইনিং হলের সিটিং অ্যারেঞ্জমেন্ট, বড় বড় দুখানা টেবিল, এখানে বড় 8-10 জনের ফ্যামিলি বসে আরামসে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করতে পারে। এই বাংলোটা বুক করলে কিন্তু তোমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট ফ্রি। ব্রেকফাস্টে মাত্র 3টে অপশানই আছে, একটা হচ্ছে কর্নফ্লেক্স, দুধ, আর একটা হচ্ছে বাটার টোস্ট, অমলেট, আর লুচি আর আলুর তরকারি। তোমরা যে 3টের মধ্যে যে অপশানটা চুজ করবে সেটাই হবে। চলো তোমাদের আর কি কি রুম আছে সেটা দেখাই। চলো ফার্স্ট ফ্লোরটা যাওয়া যাক। একটা রুম দেখি, এখন 1 নম্বর রুম, এখানকার সব থেকে সুন্দর রুম। এটা হচ্ছে রানীর রুম ছিল, কি সুন্দর। এই পুরো বাংলোতে সব থেকে এক্সপেন্সিভ রুম এটাই, আর সব থেকে বড় রুম এটাই। আমার এখানে এই রুমে একবার আসার সব থেকে বেশি ইচ্ছা। দারুণ। এখানে একটা হিউজ বাথরুম আছে। সবাই এখন চেক আউট করছে বলে আমি রুমটা ফাঁকা পেয়েছি। চলো আরেকটা রুম দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে 103 নম্বর রুম, এটা আমি চেয়েছিলাম। এটাও খুব সুন্দর, এখান থেকে বাইরের ভিউটা পুরো দেখা যায়। এটা হচ্ছে রান্নাঘর, এখানেও একটা ফায়ার প্লেস আছে, একদম খুবই সুন্দর টাইপের রুম চুজ করেছিলাম। ডাবল বেডেড রুম, সেটা একটা ওপরে আছে একটা নিচে আছে। এটা 103 নম্বর রুম, যেটা প্রচণ্ড ডিমান্ডে থাকে এই 103 নম্বর রুমটা। আমি চেয়েছিলাম 103 নম্বর রুমটা, যেহেতু অলরেডি গেস্ট এসে চলে এসেছিলো, তাই জন্য আমি 103 নম্বর রুমটা পাইনি। আদারওয়াইজ এই 103 নম্বর রুমটাও আর 106 নম্বর রুম দুটোই আমার ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরি বুক করেছিলাম সেই ক্যাটাগরির রুম। তো বাট আনফর্চুনেটলি 103 নম্বর রুমটা আমি পাইনি। 101, 103 এই দুটো হচ্ছে সব থেকে সুন্দর সুন্দর দুটো রুম। এইখানে আছে 102 নম্বর রুম, এটা হচ্ছে 104, আর এইখানে হচ্ছে 105। তো এই হচ্ছে গিয়ে ওপরে 5টা রুম, নিচে একটা রুম, টোটাল 6টা রুম আছে। এইখানে একটা ছোট্ট ছাদ এরিয়া এইখানে আমার বউটা টাইম পাস করছে। ফায়ার প্লেসের চিমনিগুলো বেরিয়ে আছে, অসাধারণ, অ্যামেজিং আ প্রপার্টি। মানে যে কোনো জায়গায় হচ্ছে ফটো তোলার জন্য আদর্শ, যে কোনো জায়গা। চলো ব্যাকইয়ার্ডে কি আছে সেটা একবার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে গিয়ে ব্যাকইয়ার্ড, সুন্দর একটা মানে ভিউ, বাংলো ভিউ। এই হচ্ছে আমরা চলে এসেছি সাইড ইয়ার্ডে, খুব সুন্দর লাগছে। পত্রগুলো তোমার দেওয়ালের মধ্যে আছে, একদম পারফেক্ট ফটোজেনিক একটা প্লেস। 2 রাত্রি আমরা এখানে থাকলাম, মানে অতুলনীয় একটা প্লেস। এত সুন্দর একটা জায়গা, শান্তশিষ্ট, লোকের ভিড়ভাড় কম, ছিমছাম একটা জায়গা। খাবার দাবারও এখানে অ্যাভেলেবেল। খালি একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আসলে একটু অ্যাডভান্সে খাবার দাবার বুক করতে হবে। তোমরা যদি আগে থেকে খাবার না বলো, তাহলে এরা মার্কেট থেকে নিয়ে এসে প্রিপেয়ার করতে পারবে না। তো আমি বলবো যে এখানে যখনই আসবে ভেবে চিন্তে এসো, যে আশেপাশে লোকজন কম, শান্তিতে নিরিবিলিতে থাকতে পারবে। এত সুন্দর একটা ভিলা প্রপার্টির মজা নেওয়ার জন্য আসবে। আর তোমাদের এসে যতদিনই থাকবে, 1 দিন 2 দিন 3 দিন, খুব ভালো লাগবে। খুব কাছে 10-15 মিনিটই দূরে তোমার মার্কেট, আর সেখান থেকে গাড়ি যে কোনো জায়গার, গ্যাংটকের গাড়ি, দার্জিলিংয়ের গাড়ি, কার্শিয়াংয়ের গাড়ি, সিকিমের গাড়ি, যে কোনো জায়গায় তোমরা যেতে পারো। তো সমস্ত কিছুই কাছাকাছির মধ্যেই আছে, কিন্তু কাছাকাছির মধ্যেও নিরিবিলি পরিবেশ পেতে গেলে তোমরা অবশ্যই মর্গান হাউসে আসবে। অ্যামেজিং প্লেস না, আমার যেতেই ইচ্ছা করছে না আজ এখান থেকে। তো এখন আমি তোমাদেরকে ভিডিও থ্রু দিয়ে বোঝাবো যে কি করে অনলাইনে মর্গান হাউস তোমরা বুক করবে। তো প্রথমে আমরা গুগল সার্চ করব নর্মাল, আর এখানে WBTDCL ওপেন করব। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট, যেখানে আমরা ইজিলি চলে যেতে পারি। ব্যাপারটা হচ্ছে মর্গান হাউস ইজিলি বুক করা যায় না। মর্গান হাউস বুক করতে মোটামুটি 4-5 মাস আগে থেকে বুক করতে হয়। আই ওয়াজ ভেরি লাকি যে আমরা জাস্ট ঘুরতে যাওয়ার 2 দিন আগে একবার ট্রাই করেছিলাম, আর আমরা পেয়ে গেছিলাম প্রপার্টিটা। বাট যে ইন জেনারেল কোনো রুমই অ্যাভেলেবেল থাকে না। যখনই ওই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, আমরা এখানে ডেস্টিনেশনে সার্চ করব কালিম্পং। এই হলো কালিম্পং। এবার যে কালিম্পং এ কি কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি আছে সেগুলো এখানে দেখা যাবে। এটা আমি ক্লোজ করে দিই। সেটা একটা হচ্ছে হিলটপ ট্যুরিজম প্রপার্টি,
মর্গান কটেজ, যে কটেজগুলো মর্গান হাউসের জাস্ট পাশে আছে। তাশিডিং অলসো মর্গান হাউসের পাশেই একটা প্রপার্টি। এখানে দেখতে পাচ্ছ মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি কালিম্পং। এখানে সিলেক্ট প্রপার্টি করবে। যে সিলেক্ট প্রপার্টি করতে হবে চেক ইন, তোমরা কোন সময় চেক ইন করবে। যদি আমি আজকেই চেক ইন মারি, মেবি 21 থেকে 23 এই মাসেই একটা রুম চেক অ্যাভেলেবিলিটি, পসিবিলিটি হাইয়েস্ট। হ্যাঁ, কোনো রুমই এখানে অ্যাভেলেবেল নেই, জিরো রুম জিরো রুম জিরো রুম, মানে 21 তারিখেও কোনো রুম অ্যাভেলেবেল নেই, 22 তারিখেও কোনো রুম অ্যাভেলেবেল নেই। তো মোটামুটি এখন জানুয়ারি মাস, মে মাস পর্যন্ত মানে 5 মাস আগে থেকে বুকিং করতে হয়। তো আমি যদি 5 মাস চাই, যে কবে থেকে, আজ 4 জানুয়ারি 2025, তো আমি 4th মে 2025 থেকে 6 মে 2025 দু নাইটের জন্য আমি চেক করবো। See, even তখনও rooms are not available. It's very hard. But এই স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুমটা অ্যাভেলেবেল, যেটা আমরা ছিলাম। 106 নম্বর রুম আর 103 নম্বর রুম, যারা আগে যাবে তাকে সেই রুমটা দেওয়া হবে। 103 নম্বর রুমটা খুব ভালো, 106 নম্বর রুমটা মোটামুটি, যেটা গ্রাউন্ড ফ্লোরে অ্যাভেলেবেল। এইটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, যেটা লেডি মর্গানের রুম ছিল, 101 নম্বর রুম। চেষ্টা করবে এই রুমটাই যাতে তোমরা অ্যাভেলেবেল পাও। বাট সি, মে মাসেও এই রুমটা অ্যাভেলেবেল নেই। আজকে জানুয়ারি মাসে আমি যদি মে মাসের জন্য বুকিং করি, এই রুমটা অ্যাভেলেবেল নেই। সো বি ভেরি স্মার্ট, 5 মাস আগে থেকে এই রুমটা বুক করতে হবে। এখানে তোমরা দুটো রুম সিলেক্ট করে নেক্সটে যাবে, লগ ইন করে ইজিলি তোমরা বুক করে নিতে পারো। যদি লগ ইন আইডি জেনারেলি থাকবে না, রেজিস্টার করবে। রেজিস্টার করার জন্য এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, আধার কার্ড ডিটেলসগুলো দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করে বুকিং ইজ ভেরি ইজি। প্রত্যেকটা রুমের সাথেই ব্রেকফাস্ট অ্যাভেলেবেল, আর প্রপার্টির ভিডিও তো তোমাদের দিলাম। সো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে। তোমরা দেখে নিয়েছো যে এই কি প্রসেসে WBTDCর এটা তোমরা বুক করতে পারো মর্গান হাউস। তো এই ছিল মর্গান হাউসের একটা কুইক ট্যুর। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে। এটা একটা ছোট্ট ভিডিও ছিল, আমি চাইছিলাম মর্গান হাউসের একটা স্পেশালাইজড ভিডিও বানাই, আর স্পেশালাইজড ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আমার মর্গান হাউসের থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। 2 রাত্রি যে আমি ছিলাম, এত সুন্দর কেটে গেছে, 1 মিনিটের মধ্যে মনে হচ্ছে যেন সেই সময়টা চলে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে। বেল আইকনটা সাথে প্রেস করে দিও, যাতে প্রত্যেকবার আমি একটা নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও। সঙ্গে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো, ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা হ্যান্ডেলস দেখতে পাচ্ছ। আর অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধব আর ফ্যামিলিদের সাথে, তাদেরকেও সুযোগ করে দাও এই ভিডিওটা দেখে, তারা যেন এই মর্গান হাউসে এসে নিজের টাইম স্পেন্ড করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।